একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার। ২০২৪ সালের ৫ আগস্টের আগে পুলিশ মানেই ছিল মানুষের কাছে এক আতঙ্কের নাম। বিরোধী দলীয় রাজনৈতিক নেতা আর আলেমদের জন্য এই দেশ ছিল ভয়ঙ্কর এক জনপদ। নব্য জেএমবি সদস্যরা আইন কানুনের যে প্রচলিত আইন বিধি ব্যবস্থা রয়েছে, সংবিধান আছে, এগুলোতে বিশ্বাস করে না। পুলিশের কার্যক্রমের পুরোটাই ছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে। ভোটবিহীন সরকারকে টিকিয়ে রাখতে গুম, খুন, রিমান্ড, নির্যাতন রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ বিভাগের। কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে, এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। জনগণের জন্য আতঙ্কে রূপ নেয়া পুলিশের হেডকোয়ার্টার ছিল মিন্টু রোডের ডিবি অফিস। পুলিশের এই গোয়েন্দা বিভাগটিকে যাত্রা পার্টি বানিয়ে ফেলেছিল মনিরুল এবং হারুনগং। কারণে অকারণে মিডিয়ার সামনে এসে সবসময় নিজেকে আলোচনায় রেখেছে স্বৈরাচার শাসকের সবশেষ ডিবি প্রধান হারুনুর রশিদ। ৫ আগস্ট পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পর হারুনের চেয়ারে বসেছেন অন্য একজন, যার নামও হয়তো অনেকে জানে না। ৫ তারিখ ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে নীরবে দিনরাত খেটে চলেছেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা। দায়িত্ব নেয়ার পর থেকে রেজাউল করিম মল্লিক একের পর এক দুর্দান্ত অভিযান চালিয়ে দেশকে অস্থিতিশীল করার হাত থেকে রক্ষা করে চলেছেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রভাবশালী অপরাধীদের আটক করার কৃতিত্ব দেখিয়েছে রেজাউল করিমের গোয়েন্দা দল। ভারতের চোখে চোখ রেখে রেজাউল মল্লিক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে দেশকে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচিয়েছেন। দেশের মানুষকে নিরাপদে রাখতে গিয়ে নিজের পরিবারকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছেন। চিন্ময়কে আটকের পর থেকে ইসকনের অব্যাহত হুমকির কারণে নিজের পরিবার